কি স্বপ্নে দেখিলাম আমি স্বপ্নেতে উঠে গো হাই গো স্বপ্নেতে উঠে স্বপন দেখিলাম আমি স্বপনেতে উঠে গো হাই গো স্বপনেতে উঠে আমার লাইলি, আমি তাকে স্বপ্নে দেখেছি। কি স্বপন দেখিলাম আমি ঘুমেতে পড়িয়া গো হাই গো ঘুমেতে পড়িয়া
কোথায় রইলে প্রাণের কয়ে ডাকি যে তো মারে ডাকি যে তো মারে কোথায় রইলে প্রাণের কয়ে ডাকি যে তো মারে গো ডাকি যে তো মারে তুমি কোথায় কয়েস? শুধু একটিবার এসে আমাকে তুমি দেখে যাও কয়েস। আমি যে তোমার প্রেমের পাগল। তুমি তুমি কোথায় কয়েস? কে কয়েস কে তুমি? কয়েস কয়েস বলি তুমি ডাকছো? বলো তোমার পরিচয় কি? আমার নামটি লাইলি বিবি গরব হাই গো পিতা সদা আমার নামটি লাইলি বিবি পিতা সদা লাইলি গরব হাই গো পিতা সদা তুমি তুমি তাহলে তাহলে কি আমার সেই স্বপ্নের লাইলি? আমার পরিচয় তো আমি দিলাম, এখন আপনার পরিচয় আমাকে বলুন। আমার নামটি কয়েস গো দিলাম পরি জয় গো লাইলি দিলাম পরি জয়। পিতার নামটি আলী জান গো তোমার কাছে বলি গো হাই গো তোমার কাছে তাহলে তাহলে কি তুমি আমার সেই স্বপ্নে দেখা রাজকুমার? লাইলি জানো কয়েস, আমি যে তোমাকে স্বপ্নে ভালোবেসে ফেলেছি। এসো এসো কয়েস, তুমি আমার কাছে এসো। হ্যাঁ লাইলি, আমি যে তোমাকে পাগল হয়ে কত জায়গায় আমি খুঁজেছি জানো লাইলি? বলো কয়েস। আমি যে স্বপ্নে দেখে আমার মন প্রাণ আমি তোমার মাঝে সঁপে দিয়েছি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না লাইলি। কয়েস
ও তুমি কত দূরে আছো প্রিয়ে, তবু যেন থাকো পাশে। থাকবো বলেই তো ভালোবেসেছি। তুমি কত দূরে আছো লাইলি, তবু যেন থাকো পাশে। প্রেমের দুয়ার খুলি এসো মোর বাসরে প্রিয়, মনের দুয়ার খুলি এসো মোর বাসরে প্রিয়, হৃদয়ে জাগালে আশা, তবু যেন থাকো পাশে। তুমি কত দূরে আছো প্রিয়ে, তবু যেন থাকো পাশে। কথা দাও, কোনদিন তুমি আমাকে ভুলে যাবে না? না কয়েস, আমি তোমাকে কথা দিলাম কোনোদিন তোমাকে ভুলে যাব না। জানো লাইলি, বলো কয়েস। মেহেরবান খোদা তোমাকে সৃষ্টি করেছে শুধু আমার জন্য, আর আমাকে সৃষ্টি করেছে শুধু তোমার জন্য। ওগো বন্ধু, এবার বলো তো, এবার কোথায় তোমার সঙ্গে দেখা হবে? শোনো লাইলি, আমরা প্রতিদিন ওই কালো পাহাড়ে গিয়ে আমরা দেখা করব, কেমন? সত্যি বলছো? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তাই চল। তুমি কত দূরে আছো লাইলি, তবে যেন থাকো পাশে। তুমি কত দূরে আছো মেহেদি সদাখর, তুমি বাংলার যে কোনো প্রান্তে থাকো না কেন, সেখান থেকে তোমাকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো। তবে বুঝতে পারবে কে সেই সে ছাদা জামাল। যদি আকাশে চলে যাও, তাহলে সেখান থেকে তোমাকে আমি টেনে হেসে নিয়ে আসবো এই জমিনে। আর যদি তুমি পাতাল দেশে চলে যাও, তাহলে সেখান থেকে তোমাকে টেনে হেসে নিয়ে আসবো এই জমিনের মাঝে। তারপর তারপর তোমার পটপটে কন্যা লাই লিখে আমি সাথী করব। তবে তবে আমার নাম সে ছাদা জামাল। এই পেট মিউজিক কাজ করে না কেন? এখন বুঝতে পারবে কে সেই সে ছাদা জামাল। পেটও কাজ করে না, মিউজিকও কাজ করে না। অসহ্য অসহ্য অসহ্য, এ আমি কিছুতেই বরদাস্ত করবো না বেগম। কি হয়েছে যে হবে না?
আপনাকে এত উত্তেজিত লাগছে কেন? কি হয়েছে আপনার? রূপনগরের রাজপুত্র জামাল আমাকে বারবার পত্র দিচ্ছে আমার মা লাইলিকে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু আমি জেনে শুনে আমার একমাত্র কন্যা লাইলিকে একটা মাতাল লম্পটের হাতে তুলে দিতে পারি না। কেন কেন দেবেন জাহাপানা? আমিও তো চাই না একটা মাতালের সঙ্গে লাইলির বিবাহ হোক। জাহাপানা, আপনি একটা ভালো সুপাত্রের সন্ধান করুন গে, আর আমি সেই পাত্রের হাতে আমার একমাত্র কন্যা মা লাইলিকে তুলে দেব জাহাপানা। হ্যাঁ বেগম, আমি তো তাই ভাবছি। আমার মেয়ে লাইলি দিন দিন বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটি ভালো ছেলের সন্ধান করে মা লাইলিকে বিয়ে দিতে হবে। এবার এবার চলো বেগম, আমরা বিশ্রাম হলে চলে যাই। তাই চলুন জাহাপানা। হ্যালো হ্যালো, সোনালি, তুই না বারবার বলেছিলি আমাকে তুই চকলেট এনো ভাই। আমি আমি তোর জন্য কত কিছু নিয়ে এসেছি। তুই ওরে বোন সোনালি, আর কত কমাবে? উঠ, তোর পাই তোকে ডাকছে রে বোন। তুই 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 আমার সাথে কথা বলবি না? তুই আমার সাথে কথা বলবি না রে বোন? পারলাম না রে বোন, পারলাম না। আমি পাই হয়ে তোকে রক্ষা করতে তবে হ্যাঁ, আমি তোর এই কবরের মাটি স্পর্শ করে শপথ করে বলছি, আমি যতদিন উজান ছড়ে বেঁচে থাকব, উজান চড়ের মা বোনদের ইজ্জত নিতে আমি দেব না। আমি ভাই হয়ে যখন তোকে রক্ষা করতে পারলাম না, তোকে যারা ধরে নিয়ে তোকে হত্যা করেছে, আমি তাদের কাউকে ছাড়বো না, আমি তাদের কাউকে ছাড়বো না। আমি তোকে বারবার বলছি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, চুরের মা বান্দার ইজ্জত নিয়ে আমি ছেলেমেয়ে কাঁদতে দেবো না, আমি ছেলেমেয়ে কাঁদতে দেবো না। আরে হচ্ছে তোর এক পায়ের প্রতিজ্ঞা, চির প্রতিজ্ঞা, চির প্রতিজ্ঞা।
এই লাইলি শোনো, বলো কয়েস। মক্তবে যখন আমরা চলে এসেছি, আজ মক্তব শেষ করে কালো পাহাড়ে যাব, কেমন? মক্তব শেষে আমিও তোমাকে নিয়ে ওই কালো পাহাড়ে বেড়াতে যাব। তুমি ভয় পাবে না তো? তুমি থাকলে আমার কোনো ভয় নেই। বেশ, তাই হবে। কিরে জন্টু, মক্তবে কিসের গন্ডগোল রে? হুজুর, আমি কি বলবো, এরা দুজন এসে আর এই ভালোবাসা আর ডলাডলি, এই প্রেম প্রীতি করে আরো কত কিছু। আচ্ছা জন্টু, ওরা প্রেম ভালোবাসা করেছে সেটা আমি বুঝবো, তুই পড়তে বস। এই এই আমি বললাম, বইছি হুজুর, বইছি। বাবা কয়েস, তোমার খাতা কানা আমার কাছে আনো তো দেখি। এ কি বাবা কয়েস, আমি দেখছি তোমার খাতায় লেখা শুধু লাইলির নাম আর লাইলির নাম। মক্তবে এসেও শুধু দুষ্টামি করো। লাইলি, বলুন। তোমার খাতা টানো তো দেখি। এই নিন হুজুর। এ কি মা লাইলি, তোমার খাতা তো দেখছি যে কয়েস আর কয়েসের নাম। হুজুর, মক্তবে এসেও কি দুষ্টমি করো? এসো কয়েস, তোমার হাত কানা দাও, বাড়াও। আহ 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 এ কি বাবা কয়েস, আমি আমি মারলাম তোমার হাতে, কিন্তু লাইলি চিৎকার করলো কেন? দেখি তো তোমার হাত কানা। এ কি আমি দেখলাম, দেখি তো তোমার। হুজুর, আরে লাইলিকে মারছেন আর বেতা পেয়েছে এই আমাদের কয়েস। হুজুর, কোয়েশকে মারছেন, ব্যথা পেয়েছেন আমাদের লাইলি। দেখি তো। তাই তো, এ আমি কি দেখলাম? হে খুদা মেহেরবান, সত্যিকারের ভালোবাসা। বাবা কয়েস, হুজুর। তুমি কি লাইলিকে ভালোবাসো? জি জি মোল্লাজি, লাইলিকে আমি মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি। আচ্ছা মা লাইলি, তুমি কি বাবা কয়েসকে ভালোবাসো? বলছিলাম, হ্যাঁ মোল্লাজি, আমি কয়েসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ মোল্লাজি, এই এরা দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ওরের সত্যিকারের প্রেম আর দেখে আজ আমি পাগল হয়েছি। আমি এদের প্রেম একেবারে সত্যিকারের প্রেম। এই জন্টু, কয়েস আর লাইলির প্রেম দেখে আজ আমি ধন্য হলাম। তাই ওদের প্রেমের নাম আমি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে গেলাম, লাইলি মজনুর প্রেম, লাইলি মজনুর প্রেম। এসো বাবা কয়েস,
আর এসো মা লাইলি, তোমাদের দুটি হাত আমি এক করে দিয়ে গেলাম। আজ থেকে মনে করলাম লাইলি মজনুর প্রেম, লাইলি মজনুর প্রেম। যাও, আজকের মতো মক্তব এখানে ছুটি। এসো লাইলি। তাই চলো কয়েস। তুমি সেদিন আমাকে যে অপমানটুকু করেছ, কেন না তুমি আমাকে বাদ দেই শিপশালা বানিয়েছ আমার কাকে। তাই জাহিদ কওম তোমাদের এই ভালোবাসা কোনো দিন মেনে নেবে না। তাই যেভাবে হোক তোমাদের ভালোবাসা কিভাবে ভাঙতে হয় সে কৌশল শিপশালাম জাহিদকার ভালো করেই জানা আছে। তাই আমি এই রাজ্যটাকে ভেঙ্গে ছুড়ে তছনছ করে দেব। আদেশ করেন হুজুর, এই বলুন আমার কি করতে হবে? জাগল মাহমুদ, সুরাব আর সুন্দরী বাইজিদের খেলিয়ে আয়, আমি বাইজিদের নাচি দেখতে চাই। আমি ওরে বাপ রে বাপ, আমি যাইতাছি হুজুর, আমি যাইতাছি। তাড়াতাড়ি নিয়ে আয়, আমি যার সহ্য করতে পারছিলাম। আমি সুন্দরীগণের নাচ দেখব, তারপর রাজা আলীজানের রাজ্যটাকে আমি তছনছ করে দেব। এনেছি হুজুর, এনেছি একেবারে গোলাপ, একেবারে গোলাপ। বাহ, ঠিক আছে গোল মাহমুদ, তুই এখানে দাঁড়া। এবার তোমরা নাচো, নেচে গে আমার এই পাপিত মনটাকে তোমরা পাগল করে চলে যাও। নাচো, গাও। ইস্কাপনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। সাটা হালকা মায়া তুই হুলকা, সাটা হালকা মায়া তুই হুলকা।
ওই সুন্দরী বাইজিদেরকে আমার রঙ্গমহলে নিয়ে যাও। আমি তাই করছি। তারপর আমি তাই করছি। আমি চলে আনন্দ আসুন। করব। বাইজি বাবু, চলে আসুন। রাজা আলীজান, আমি তোমার কাছ থেকে এই সিংহাসন কেড়ে নেব। তারপর যেমন করে হোক তোমার এই সোনার রাজ্যটাকে চলে বলেই কলে কৌশলে আমি ব্যঙ্গে ছুড়ে প্রশ্ন করে দেব। বাবা কয়েস তো এখনো মক্তব হতে ফিরে আসছে না। মক্তব থেকে আসতে এত দেরি হচ্ছে কেন? বন্ধ কোথায় রইলে মা জননী, দেখো নায়া শিয়া গো আম্মা, দেখো নায়া শিয়া। বড় ক্ষুধা লাগলো মা গো, খেতে দাওয়া মারে গো আম্মা, খেতে দাওয়া মারে। ফিরে এসেছো বাবা। বাবা কয়েস, মা আজ মক্তব হতে তোমার আসতে এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে মা গো, গিয়েছি যে রাতে গো আম্মা, গিয়েছি যে রাতে। কয়েস, তুমি কোথায় গিয়েছিলে? কালো পাহাড় দেখতে মা গো, আশা ছিল মনে গো আম্মা, আশা ছিল মনে। বাবা কয়েস, তুমি কার সঙ্গে কালো পাহাড় দেখতে গিয়েছিলে? সঙ্গে ছিল জীবন সাথী আমার প্রাণে লাইলি গো আম্মা, আমার প্রাণের লাইলি। কয়েস, লাইলি আবার কে বাবা? মা সে হলো মা ওই মেহেদি সদাগরের কন্যা লাইলি। বাবা কয়েস, তোমার পিতা যদি এ কথা একটিবার জানতে পারে তাহলে তাহলে কি হবে তুমি তা ভেবে দেখেছো? তুমি তুমি তোমার পিতাকে এখনো চিনো না। তুমি তার চেয়ে ওই সদাগরের মেয়ে লাইলিকে ভুলে যাও বাবা। মা এ কি সম্ভব মা? যাকে ভালোবেসে আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি, আমি তাকে কেমন করে ভুলে যাব মা? লাইলি যে আমার ধ্যান, লাইলি আমার সাধনা, লাইলি আমার জীবন, লাইলি যে আমার পরম। কয়েস, চলো মা চলো, আমাকে কিছু খেতে দেবে। ঠিক আছে বাবা, তাই এসো এসো বাবা, আমি তোমায় খেতে দেবো। দাঁড়াও বাবা কয়েস,
খাবারের আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই বাবা। বেশ তো, আপনি প্রশ্ন করুন আব্বা হুজুর, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাবা কয়েস, বলো তো এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? এই পৃথিবীতে সবচাইতে বড় তিনি, যিনি আপনাকে আমাকে এই 18,000 মাতৃকাকে সৃষ্টি করেছেন, পরম করুণাময় খোদা তাআলা। সাবাস পুত্র সাবাস, তুমি সুন্দর উত্তর দিয়েছো। এবার বলো তো পুত্র, তুমি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে? তোমার আম্মি জানকে না আমাকে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, বলো বাবা, বলো, তুমি বলো, কাকে বেশি বলো, তুমি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো? আমাকে না তোমার পিতাকে? এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ, বলো বাবা, আমাকে? 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 এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি। বলো বাবা, কাকে? এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি হ্যাঁ, বলো। আমি আমার প্রাণের লাইলিকে। লাইলি লাইলি লাইলি, লাইলিটা আবার কে? বলো বেগম, বলো। জাহাপনা, লাইলি হচ্ছে মেহেদি সদাগরের একমাত্র কন্যা। না না না, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। যে দুদিন পরে হবে কেনানের ভাগ্য বিধাতা, যার জন্য শত সহস্র রাজকুমারী বরণ ডালা নিয়ে বসে থাকবে, সে কিনা ভালোবাসে একটা দিন ভিখারির মেয়েকে। কয়েস, তুমি এত নীচ, এত জঘন্য ভাবতে আমার ঘৃণা হচ্ছে। বেগম, তুমি তাকে বুঝাও, তুমি তাকে ভালো করে বুঝাও। লাইলির নামটা যেন চিরতরে মুছে ফেলে, নইলে নইলে আমি তাকে পুত্র বলে ক্ষমা করব না। ওগো মেহেরবানি খোদা, আমি আমি কেমন করে বলবো কইস কি? লাইলিকে লাইলিকে তুমি ভুলে যাও। ওগো খোদা মেহেরবান, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও।